সালাফরা বলেও যে মানুষের দিন থেকে ছুটে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে মানুষের ভুল নিয়ে ঠাট্টা করা। কি দরকার ভাই আপনার মানুষের ভুল নিয়ে ঠাট্টা করার? কারণ ভুল হচ্ছে আপনার কাজ দুইটা। আপনি সেই মানুষের যদি ক্ষমতা থাকে তার ভুলটা আপনি ঠিক করবেন, আর যদি আপনার ক্ষমতা না থাকে আপনি নিজেকে সেই ভুল থেকে দূরে রাখবেন, আপনি নিজেকে সেটা থেকে মুক্ত করবেন, শেষ। এর বেশি আপনার কোনো কাজ নয় আপনি সেটা নিয়ে সমালোচনা করা। উল্টা এমন একটা গ্রুপের মধ্যে, এমন একটা সিটিংয়ের মধ্যে বসে সমালোচনা করা যেখানে সবাই জানে এই জিনিসটা ভুল, এবং সবাই জানে এটা বিদআত, এবং সবাই জানে যে এই জিনিসটা ঠিক না, সেখানে তো আর সেই বিষয় নিয়ে কথা বলার কোনো দরকার নাই। মনে রাখবেন যে আল্লাহ যদি না চাইতো আপনি কোনো দিনও সেই আমলগুলো করতে পারতেন না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি 5 ওয়াক্ত সালাত পড়ছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই তৌফিক দিয়েছে। অসংখ্য মানুষ আছে জেনেও 5 ওয়াক্ত সালাত আদায় করছে না। আপনি সহিহ কিতাবের পোস্ট পেয়েছেন, অহংকার না করে শুকরিয়া আদায় করেন, মানুষকে নিয়ে ঠাট্টা না করে মানুষের ভুলটা দেখে শুকরিয়া আদায় করেন আল্লাহর কাছে, চোখের পানি ফেলে ফেলে যে আল্লাহ এটা তো আমি হতে পারতাম, হতে পারে আমার জাহেলিয়াতের দিনে এই বেদাতে থেকে আমি আরো খারাপ অবস্থায় ছিলাম, আল্লাহ তুমি আমাকে সেখান থেকে তুলে নিয়ে এসেছো। আল্লাহর কাছে সেটার জন্য কি করেন? শুকরিয়া আদায় করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইস্তেকামার মধ্যে কি দিবে? ইস্তেকামার মধ্যে বারাকা দিবে। আল্লাহ আপনাকে ইস্তেকামা মেনটেন করতে দিবে, আপনি অটল থাকতে পারবেন দিনের উপর। তার উপরে হাসাহাসি করার তো কোনোই দরকার নাই। এরপর আমাদের এগুলো বুঝতে হবে কি ফাওয়াইদ। আপনার প্রত্যেকটা কথার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কিয়ামতের ময়দানে ধরবে, প্রত্যেকটা কথার জন্য। কেন আপনার কোন টাকা পড়ছে মানুষের ভুল নিয়ে হাসাহাসি করার, কথা বলার, ডিসকাশন করার? আপনি জানেন এই এই এখানে যারা আছে বাকিরা সবাই জানে, শেষ। এটা নিয়ে তাহলে কথা বলার কিছু নাই। যদি এমন কোনো জায়গায় যান, এমন কোনো মাজলিসে যান যেখানের মধ্যে কেউ আছে যে এটার ব্যাপারে জানে না, তার কাছে গিয়ে আপনি তাকেই শুধরে দেবেন, শেষ। কিন্তু হ্যাঁ, আরে এগুলো তো গাধা, এগুলো তো গর্দভ, এগুলো তো এটা কেন? এটা একটা বড় কারণ মানুষের দিন থেকে ছুটে যাও। মানুষ ইস্তেকামা ধরে না রাখতে পারে। মানুষের যখনই ভুল দেখবেন চোখের পানি ফেলে নিজেকে নত করে আল্লাহর সামনে শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ আমি তো এটা ডিজার্ভ করতাম না, তুমি আমাকে দিয়েছো, আমি তো এটার যোগ্য ছিলাম না, আল্লাহ তুমি আমাকে টেনে এনেছো এখান থেকে, আল্লাহ আলহামদুলিল্লাহ। প্রত্যেক সালার পরে যখন জিকির করেন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, বলার সময় চিন্তা করো আলহামদুলিল্লাহ। আমি বেনামাজি হইতে পারতাম, আমি বেনামাজি না। আমি বেদাতি হইতে পারতাম, আমি বেদাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এখন পর্যন্ত বানান নেই। আমি মাজার পূজারি হইতে পারতাম, আলহামদুলিল্লাহ আমি মাজার পূজারি না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি।